তাকে মনোযোগ দিয়ে শুনতে হবে। আমি প্রথম পর্ব এখানেই বললাম, বিদ্যমান চলমান এই ব্যবস্থা বাদ দিয়ে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা হোক। এটা কি আপনারা চান? এটা কি আপনারা চান? এখানে যদি 10,000 লোক চান, 10 লক্ষ লোকের কণ্ঠ হবে আগামী দিন। 10 লক্ষ লোকের কণ্ঠ আগামী দিন 10 কোটি লোকের কণ্ঠ হবে। 10 কোটি লোকের কণ্ঠ আগামী দিন 100 কোটি লোকের কণ্ঠ হবে। তাহলে চাওয়ার মতো চাইতে হবে, নিয়তের মতো নিয়ত করতে হবে, বুঝে শুনে চাইতে হবে। এখন আপনি চাইলেন সকালে, বিকালে ভুলে গেলেন। জানুয়ারিতে আমাকে বললেন আমি আপনার সাথে আছি, ডিসেম্বরে পালিয়ে গেলেন। 2 ভাই নামলাম মাঠে, আমাকে রেখে আপনি পালিয়ে গেলেন। এই চাওয়ার কোনো মূল্য নাই, এতে কোনো পরিবর্তন হবে না। কাজে আপনারা আল্লাহর বিধান চান, কোরআনের বিধান চান। যদি চান আগে ভালো করে বুঝতে হবে কি চাই, কেন চাই, কিভাবে চাই। পরিষ্কার করে ব্যাপারটা বুঝে নিতে হবে। বুঝার জন্য মানসিকভাবে প্রস্তুত? মানসিকভাবে প্রস্তুত কিনা? আচ্ছা, তাহলে আমার আলোচনার মূল কাঠামোর ভিতরে আমি ঢুকতে যাচ্ছি। নাম্বার 1, আপনাকে প্রথমে বুঝতে হবে আমার জীবনের উদ্দেশ্য কি। এই জীবনের উদ্দেশ্য সম্পর্কে জানার নাম আকীদা। এটা যদি না বুঝেন, বাকি আমলের উদ্দেশ্য আপনি বুঝবেন না। প্রথমে বুঝবেন আমার জীবনের উদ্দেশ্য কি। আমার হাতে একটা ঘড়ি আছে, এটা কি আপনারা দেখতে পাচ্ছেন? আপনারা বলেন তো, এই জিনিসটা বানানোর উদ্দেশ্য কি ছিল? এই জিনিসটা বানানোর উদ্দেশ্য কি? সময় দাও, কোনো মূল্য আছে? এই কোনো দাম থাকে? তাহলে বলেন আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান জমিন গ্রহ নক্ষত্র বৃক্ষরাজি তরুলতা পর্বতমালা এই সমস্ত কিছু তিনি সৃষ্টি করেছেন। প্রত্যেকটার পিছনে একটা লক্ষ্য আছে না? একটা উদ্দেশ্য আছে না? সেই উদ্দেশ্য সম্পর্কে জানার নাম আকীদা। সেই উদ্দেশ্য সম্পর্কে জানার নাম কি? আকীদা। আপনি গরুর দিকে তাকান, দেখবেন গরুর একটা বানানোর উদ্দেশ্য আছে। আমরা গরুর চামড়া দিয়ে জুতা বানাই, গরুর গোশত খাই, পুষ্ট হই, গাভীর দুধ খেয়ে আমরা পুষ্ট হই, বাস গোবর দিয়ে সার বানাই। এই তো গরুর উদ্দেশ্য আমরা বুঝে ফেললাম। এবার আমরা সূর্যের দিকে তাকাই, একটা উদ্দেশ্য আছে। চন্দ্রের দিকে তাকাই, একটা উদ্দেশ্য আছে। প্রত্যেকটা জিনিসের একটা উদ্দেশ্য আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, আসমান জমিন এবং এত দুইয়ের মধ্যবর্তী আমি যা কিছু সৃষ্টি করেছি অনর্থক খামোখা কিছু সৃষ্টি করি নাই। তাহলে আমার আপনার জীবনের উদ্দেশ্য কি? এটা কি জানবেন না? আমার আপনার জীবনের মূল কাজ কি, মূল ডিউটি কি, এটা কি জানবেন না? একজন ডাক্তার যদি এলাকায় আসে, আপনারা মনে করেন ওনার কাজ হলো চিকিৎসা করা, ওকে। একজন মাস্টার সাহেব যখন আর এই এলাকায় আসেন, আপনি বুঝেন যে ইনার কাজ হলো শিক্ষা দেওয়া। তাহলে আমাদের কাজ কি দুনিয়াতে? দুনিয়াতে আমরা কেন এসেছি? এই যে আমরা খাচ্ছি, দাচ্ছি, ব্যবসা বাণিজ্য করছি, বাচ্চা কাচ্চা মানে পয়দা করছি, ফ্যামিলিতে মানুষ 30 জন, বুড়ো হচ্ছি, মারা যাচ্ছি। এই যে দুনিয়াতে আসলাম আর গেলাম, এই দুনিয়াতে আমার আগমনের উদ্দেশ্যটা কি, কি কাজ? এটা কি ভালো করে বুঝবেন না? এটা কি ভালো করে বুঝবেন না? ধরুন আপনার বাবা জমি বিক্রি করে আপনাকে সৌদি আরব পাঠিয়েছেন, আপনি কি বুঝবেন না কেন পাঠাচ্ছেন? 10 লক্ষ টাকা খরচ করে আপনাকে পাঠিয়েছেন রোজগার করার জন্য, ইনকাম করার জন্য। আপনি সৌদি আরব যাওয়ার সাথে সাথে প্রতিটা মুহূর্ত আপনার এই কথাটা মনে থাকবে, আমি কিন্তু বাবা জমি বিক্রি করে এসেছি, কাজে আমাকে ইনকাম করতে হবে। এখন আপনি যদি সৌদি আরব গিয়ে আপনি মূল দায়িত্ব ভুলে যান, আনন্দ ফুর্তি করেন, মৌজ মাস্তি ফান ফুর্তি করে টাকা নষ্ট করে যদি বাংলাদেশে ফেরত আসেন, আপনার বাবা মা কি আপনাকে ঘরে জায়গা দিবে? ঘরে জায়গা দিবে? তাহলে মূল উদ্দেশ্য হাসিল করাই হলো মূল ইবাদত, মূল কাজ। কথা মনে থাকবে। এবার আমার আপনার জীবনের উদ্দেশ্য কি, আমরা 1 নম্বরে জেনে নেব। এই মেহেরপুর বাসী করছি আমাদের প্রাণপ্রিয় সেই কারণে কিছুক্ষণের মধ্যে আমাদের প্রোগ্রাম স্থল উপস্থিত হবে। শীর্ষক আজকের অনুষ্ঠান থেকে মেহেরপুরের অন্যায়, অবিচার, অশান্তি, যুদ্ধ বিগ্রহ, রক্তপাত, হানাহানি, খুন, রাহাজারি, ব্লাডশেড, ওয়ার, টার্মোয়েল এগুলি করবে তারা। তো আল্লাহ বললেন আমি জানি যা তোমরা জানো না। তিনি মাটি দিয়ে আদমকে বানালেন।